আজ আমি তোমাদের বলবো চন্দনযাত্রা কবে থেকে শুরু হবে। তো চন্দনযাত্রা কিভাবে পালন করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু চন্দনযাত্রা শুরু হবে। ওই দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দনযাত্রা থাকবে। তো চন্দনযাত্রা আমরা কিভাবে পালন করব, ঘরে যদি ঠাকুরজি থাকে তো চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে ঠাকুরজি সারা শরীরে চন্দন লেপন করতে হবে এবং 21 দিন পর্যন্ত যদি সারা শরীরে চন্দন লেপন আমরা না করতে পারি তাহলে কিন্তু ভগবানের শ্রীচরণে এবং মস্তকে মানে কপালে ললাটে অবশ্যই কিন্তু চন্দন লেপন করতে হবে, আর চন্দন দিয়ে অবশ্যই কিন্তু শৃঙ্গার করতে পারো। তো ওই দিন সবথেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে বৃন্দাবনের বাঁকে বিহারীর শ্রীচরণ দর্শন হয় এবং ওই দিন শ্রীচরণে চন্দনের লাড্ডু কিন্তু অর্পিত করা হয়। তো তোমরাও পারলে ভগবানের শ্রীচরণে বাড়িতে চন্দনের লাড্ডু করে কিন্তু অর্পিত করতে পারো। 21 দিন পর্যন্ত চন্দনযাত্রা থাকবে, কিন্তু ভগবানকে চন্দনের লেপন অবশ্যই দিতে হবে। বৈশাখ মাসের চিরচিরাহাট রোদে ভগবানকে চন্দনের লেপন অবশ্যই কিন্তু দেওয়া উচিত, তাহলে ভগবানের গা শীতল থাকবে, সারা শরীর শীতল থাকবে। এইভাবে কিন্তু 21 দিন পর্যন্ত আমরা চন্দনযাত্রা পালন করতে পারি বাড়িতেই ঠাকুরজির কাছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শ্রী রাধে, শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।